দর্শক, ধানমন্ডি ৩২ নম্বর ভাঙ্গাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এবং এর আশপাশের পুরো এলাকাটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। আমি আমার পেছনের জায়গাটি যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর পরিমাণ পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি রয়েছে এবং তার পেছনের আরেকটি ব্যারিকেডে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এবং আমার বাম পাশের যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে আসলে বিক্ষুব্ধ জনতা তারা স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে আমার ডান পাশের জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আগুন জ্বালানো হয়েছে এবং বিক্ষুব্ধ জনতা রাজপথে ব্যারিকেড দিয়ে এখানেও তারা স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। এবং আপনাদেরকে যদি সর্বশেষ আপডেটটা আমরা জানিয়ে রাখি যে ধানমন্ডি ৩২ নম্বরের এই জায়গাটিতে কিছুক্ষণ আগেও কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা এখানে কিন্তু টিয়ার শেল এবং এগুলোর যে প্যাকেট রয়েছে সেই প্যাকেটও আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দর্শক, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে টিয়ার শেল যেটি রয়েছে, সাউন্ড গ্রেনেড আপনারা দেখতে পাচ্ছেন, সাউন্ড গ্রেনেডের প্যাকেট খুলে এটি কিন্তু মানুষের গায়ে নিক্ষেপ করা হয়েছে। এবং এর পাশাপাশি রাস্তার বিভিন্ন জায়গায় আসলে ভাঙচুর, টিয়ার শেল এবং এগুলোর কিন্তু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এবং এখানে প্রচুর মিডিয়া কর্মী রয়েছেন, পুলিশ সেনাবাহিনী রয়েছে, একই সাথে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, তাকবীর ধ্বনি দিচ্ছেন। এবং তার আগে আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু এই রাজপথে যখন ফাঁসির রায়ের সেই সংবাদ এসেছে তখন কিন্তু তারা এখানে আনন্দের সেজদাও দিয়েছেন। দর্শক, আপনাদেরকে তথ্য জানাতে জানাতে আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, রাস্তার প্রতিটি জায়গায় আসলে ইট পাটকেলের যে খোসা সেগুলো পড়ে আছে। এবং আমরা আপনাদেরকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের যে প্যাকেট রয়েছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে ল্যাব-8 এবং স্কয়ার হসপিটাল যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার এক মাথা এবং অপরদিকে শুক্রাবাদ পর্যন্ত যে জায়গাটি রয়েছে পুরো জায়গাটি আসলে আন্দোলনকারীদের দখলে রয়েছে। তারা এখানে লাঠি সোটা নিয়ে অবস্থান নিয়েছেন, আগুন জ্বালিয়ে রাজপথ অবরোধ করেছেন এবং কিছুক্ষণ পরপর তারা পুলিশ এবং সেনাবাহিনীর সাথে কিন্তু সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ইত্যাদি নিক্ষেপ করার পরেও আসলে আন্দোলনকারীরা তারা এখানে রয়েছেন। এবং যেই বক্তব্যটি তারা দিচ্ছেন সেটি হচ্ছে যে কিছুদিন আগে মাত্র 15-16 বছর বয়সী একটি শিশু সে ধানমন্ডি ৩২ নম্বরে এসে গ্রেফতার হওয়ার পর পরবর্তীতে মুচলেখা দিয়ে যখন তাকে বাসা থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বাসায় সে গিয়ে সে তারপর আবার মিডিয়াকে বলেছে যে সে আবারও সুযোগ থাকলে সে ধানমন্ডি ৩২ নম্বরে যেতে চায়। অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরের এই জায়গাটি এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং আওয়ামী লীগ নামের যে ধর্ম রয়েছে সেই ধর্মের আতুর ঘর অথবা সেই ধর্মের পবিত্রতম স্থান হিসাবে ধানমন্ডি ৩২ নম্বরের এই জায়গাটি কিন্তু আওয়ামী লীগের লোকজনের কাছে স্থান পেয়েছে। এবং সে কারণেই বিক্ষুব্ধ জনতা বারবার এই ভবনটি ভাঙার জন্য এখানে উপস্থিত রয়েছেন।